ব্যবস্থাপনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, এবং এই মুহূর্তে হাওড়ার কি ছবি, কি পরিস্থিতি? একেবারে দেখো, হাওড়াতে মোট 16টা রামনবমীর মিছিল হওয়ার কথা, তার মধ্যে দুটো বড় মিছিল, একটা আজকে বিকেলের দিকে হওয়ার কথা, আর একটা মিছিল এই মুহূর্তে যে মিছিলে আমরা রয়েছি সেই মিছিল একেবারে নরসিংহ মন্দির থেকে শুরু হয়েছিল। এই মুহূর্তে হাওড়া ময়দানে এসে পৌঁছে গিয়েছে। মিছিল একেবারে শেষ বলা যায়, একেবারে মিছিলের যে টেল সেটা এই মুহূর্তে আসছে, এবং মিছিল একেবারে শান্তিপূর্ণভাবেই কিন্তু মিটে গেছে এটা বলা যেতে পারে। তার কারণ এই যে পুরো নরসিংহ মন্দির থেকে শুরু করে হাওড়া ময়দান পর্যন্ত যে রুটটা, সেই রুটটাতে 3 থেকে 4টে জায়গা স্পর্শকাতর ছিল, যেখানে 2023 সালে কিন্তু একেবারে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছিল। আজকে আমরা দেখি যে পুলিশের তরফ থেকে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। একেবারে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি গোটা মিছিলে যিনি ছিলেন, 5 থেকে 6 জন আরও আইপিএসরা তারা ছিলেন। প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিং, যে কটা বিল্ডিংয়ের সামনে দিয়ে এই মিছিল এসছে সেই প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিংয়ের ওপরে পুলিশ মোতায়েন ছিল, এবং যে কটা গলি রয়েছে, যে গলির থেকে মানুষ কেউ বেরিয়ে এসে যাতে কোনো রকমভাবে কোনো হামলা না ঘটাতে পারে তার জন্য একদম কিন্তু পুলিশ সেই গলিগুলোকে মুড়ে দিয়েছিল, ব্যারিকেড করে দিয়েছিল। ফলে এই যে মিছিলটা সেটা কিন্তু শান্তিপূর্ণভাবেই মিটেছে। সুকান্ত মজুমদার এই মিছিলে ছিলেন, এবং তাদের আরও একটা র্যালি আজকে বিকেলে রয়েছে, বিএসপি র্যালি, সেটা এছাড়া বেশ কিছু ছোট ছোট র্যালি রয়েছে, সেই মিছিল যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দিকে কিন্তু পুলিশের নজর রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।